অনেকবার হয় কি আমাদের নিজেদের সাকসেসে আমরা এটা আন্দাজও করতে পারি না আমরা কত বড় সাফল্য অর্জন করেছি। আমরা আমাদের সফলতার স্বাদ তখন পাই যখন সামনে থাকা দেশ বা সামনে থাকা ব্যক্তি ওই সেম কাজ করতে ব্যর্থ হয়, যেটা আমরা বহু বছর আগে খুবই সহজে করে ফেলেছিলাম। আমরা তখন জানতে পারি যে অ্যাচিভমেন্ট আমরা অর্জন করেছি সেটা কোনো সাধারণ ব্যাপার না, বরং অনেক বড় একটা অভিজ্ঞতা, আর তার জন্য আমাদের গর্ব হওয়া উচিত। আর বর্তমানেও সেম একই জিনিস হয়েছে। ভারতের স্পেস এজেন্সি ইসরোর জন্য একবার পুনরায় সমস্ত দেশবাসীর ভারতের ওপর গর্ব করার সুযোগ এসছে। ইসরোর ইতিহাস আমরা সবাই জানি। একটা ওই সময়ও ছিল যখন আমাদের স্পেস এজেন্সির মানুষরা রকেট এবং স্যাটেলাইটের পার্ট সাইকেলে করে ট্রান্সপোর্ট করত। ফান্ডের অনেক কমতি ছিল, এই ফিল্ডে নলেজও অনেক কম ছিল, দেশ সবে স্বাধীন হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও আমাদের দেশের বিজ্ঞানীরা একদমই হার মানেনি। সমস্ত প্রতিকূলতার সামনা করে একটার পর একটা অ্যাচিভমেন্ট নিজের নামে করে নেয়। ইসরো কি অর্জন করেছে আজকে আমরা সেটা ডিটেলসে আলোচনা করব না। আমরা পৃথিবীর কক্ষ থেকে বেরিয়ে চাঁদ এবং মঙ্গল গ্রহে পৌঁছে গেছি। আমরা জানি ইন্টারন্যাশনাল স্পেস ডোমেনে ইসরো আজ অনেক বড় একটা নাম। আর আজকে আমরা এই বিষয়ের জন্য কথা বলছি কারণ ব্রিটেনে এই ডিবেট অনেক বেড়ে গেছে যেই কাজ ভারতের স্পেস এজেন্সি আজ থেকে 40 বছর আগে করে ফেলেছিল সেটা করতেও ব্রিটেন আজও কিভাবে ফেল হচ্ছে। ব্রিটিশরা একটা সময়ে ভারতে শাসন চালিয়েছিল, এর জন্য তারা এই বিষয়টা হজম করতে পারছে না যেই কাজে তারা ব্যর্থ হচ্ছে সেটা ভারত অলরেডি 40 বছর আগেই করে ফেলেছিল। আসলে স্বয়ং নিজেদের স্যাটেলাইট নিজেদের দেশের ভূমি থেকে লঞ্চ করার ক্ষমতা পৃথিবীর মাত্র 9টা দেশের কাছেই রয়েছে, যার মধ্যে 7টা দেশ হলো আমেরিকা, রাশিয়া, চায়না, ভারত, ফ্রান্স, জাপান এবং ইসরায়েল, যারা রেগুলারলি তাদের দেশের ভূমি থেকে স্যাটেলাইট লঞ্চ করে, যেখানে ইরান ও উত্তর কোরিয়া দু একবার স্যাটেলাইট লঞ্চ করেছে। বিশ্বের বাকি সমস্ত দেশ ভারত ও আমেরিকার মতো দেশগুলোর কাছে গিয়ে নিজেদের স্যাটেলাইট লঞ্চ করে। ব্রিটেনও তাদের স্যাটেলাইট নিজেরা লঞ্চ করার দক্ষতা অর্জন করতে চেয়েছিল, কিন্তু রিসেন্টলি তাদের এই মিশন পুরোপুরি ফেল হয়ে যায়। রিপোর্ট অনুযায়ী প্রাইভেট কোম্পানি ভার্জিন অরবিট ও ইউকে স্পেস এজেন্সি নিজেরা মিলে একটা এয়ারক্রাফটের সহায়তায় একসঙ্গে 9খানা স্যাটেলাইটকে পৃথিবীর কক্ষে প্লেস করতে চেয়েছিল, কিন্তু তাদের এই মিশন পুরোপুরি ব্যর্থ হয়। রিপোর্ট অনুযায়ী স্যাটেলাইট লঞ্চের লাইভ টেলিকাস্ট হচ্ছিল, আর ব্রিটেনের 1 লাখ মানুষ স্টার্ট মি আপ নামের লঞ্চ ইভেন্টের সঙ্গে যুক্ত ছিল। ব্রিটেনের ভার্জিন অরবিট একটা বোয়িং 747 প্লেনে রকেটকে অ্যাটাচ করে প্রথমে 35,000 ফুট উচ্চতায় নিয়ে গেছিল, আর তারপর ওখান থেকে রকেটকে আর্থ অরবিটের উদ্দেশ্যে লঞ্চ করা হয়েছিল। শুরুতে রকেট লঞ্চ হওয়ার পর ভার্জিন অরবিট অ্যানাউন্স করে দিয়েছিল তাদের এই মিশন সফল হয়েছে, কিন্তু তার কিছু মিনিট পর তারা বলে সেগুলো পৃথিবীর কক্ষ পর্যন্ত পৌঁছাতে পারেনি, আর এই মিশন ডাহা ব্যর্থ হয়, আর তাদের আগের টুইটও ডিলিট করে দেয়। প্রথমে সাকসেসফুল হওয়া এবং তারপর ফেল হওয়ার খবরের জন্য ব্রিটেনের অনেক মানুষ ব্রিটেন স্পেস এজেন্সিকে নিয়েও সমালোচনা করছে, কারণ তারা আগে অনেক এক্সাইটেড হয়ে গেছিল। ব্রিটেনের মানুষরা সোশ্যাল মিডিয়াতে ভারত এবং ইসরোর এক্সাম্পল দিয়ে ব্রিটিশ স্পেস এজেন্সিকে টার্গেট করছে। এর আগে ব্রিটেনের স্পেস এজেন্সি স্যাটেলাইট তো ডেভেলপ করছিল, কিন্তু তারা সেগুলো অন্য দেশের স্পেস এজেন্সি থেকে আর্থ অরবিটে লঞ্চ করাতো। এটা প্রথমবার ছিল যখন ব্রিটেন তার স্যাটেলাইট নিজেরা লঞ্চ করছিল, কিন্তু তারা এখানে ব্যর্থ হয়েছে। সমস্যা ফেল হওয়াতে নেই, স্পেস মিশন তো অনেকবারই ফেল হয়। ইসরো এমনকি নাসারও অনেক স্পেস মিশন বহুবার ফেল হয়েছে। আজ নয়তো কাল ব্রিটেনের বিজ্ঞানীরা সাকসেসফুল হয়ে যাবে, কিন্তু ব্রিটেনের স্পেস মিশনের ব্যর্থতার পর ভারতের মানুষদের বিশ্বাস হয় ইসরো কত বড় কাজ আগে থেকেই করে বসে আছে, আর বর্তমান সময়ে করেও চলেছে। ইসরো ওই কাজ সামান্য কিছু পয়সা খরচ করেই করে দেখিয়েছে, যেটা ব্রিটেনের সায়েন্টিস্ট স্পেস এজেন্সি কোম্পানি কয়েক বিলিয়ন ডলার ফান্ডিং এর পরেও করতে পারছে না। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মনে হয়? ভারত সরকারের কি ইসরোর ফান্ডিং বাড়ানো উচিত, হ্যাঁ নাকি না? এই বিষয়ে আপনার মতামত অবশ্যই আমাদের জানান।